ক্ষুধা লাগছে? তুমি ঘরে গিয়ে বিছানায় শুয়ে থাকো, আমি উড়ানটা ঝাড়ু দিয়ে নাস্তা বানাই তোমার দিতাছি। কি বেকার ভাবি, তুমি তো দেখতেছো দিন জমিদারের মাইয়া হয়ে যাইতেছো। এত বেলা হয়ে গেল, এখনো খালি ঝাড়ু দিতেই আসো। তা নাস্তাটা কখন বানাইবা শুনি? তানিয়া, হয়েছে কি কালকে রাত্রে পুতুলের অনেক জ্বর আইছিল, সারা জল পড়তে দিছি তো, ভোরের দিকে একটু চোখ লাগিয়ে আইছিল, তাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। দেরি হয়েছে আমি কি করবো? আমি কি সকালবেলা না খাওয়া বাড়ির থেকে বাইরে যাবো? ভাবি, আমি ইদানিং খেয়াল করতেছি তোমার কোনো কাজে মন নাই। খাবার বেলায় তো কম খাও না, এক গাঁটটি ভাত খাও, আর কামের বেলায় শুধু তাল বাহানা। শোনো বৌমা, কান খুলে একটা কথা শুনে রাখো, কাম যদি ঠিক মতো না করো তাহলে কিন্তু ভাত পাবা না। তুমি সবে আমার মাকে বকা দিচ্ছ কেন? ইয়াদব মাইয়া মুখে মুখে তর্ক করে, আরেকটা দিমু কিন্তু। চুপ থাক। কি হয়েছে? পুতুল কাঁদতেছে কেন? কি হয়েছে মা? দাদু আমার থাপ্পড় মারবে। কি ব্যাপার মা? তুমি আমার এই অফ ক্যামেরাটারে মারলা? মারবো না তো কি করবো? বড় গো মুখে মুখে তর্ক করে। ভাবি, তুমি চিন্তা করছো তোমার লেগা সকাল সকাল এতটা বাড়িতে অশান্তি শুরু হয়েছে? তুমি যদি একটু আগে ভাগে উইছা নাস্তাটা বানায় রাখতো তাহলে তোরা তো অশান্তি হয় না। আসমা তো প্রতিদিনই ভোরবেলায় ওইটা সংসারের কাম করে, উঠান ঝাড়ু দেয়, থালা বাসন ধোয়, নাস্তা বানায়। একদিন একটু দেরি হয়েছে, তাই বলে সবাই মিলে ওর কথা শুনাইতেছ। একদিন তো তোমরা সকালে উঠা নাস্তা বানাইতে পারো। আমি নাস্তা বানাবো? আমি কেন নাস্তা বানাইতে যাব? আমার স্বামী প্রতি মাসে এই সংসারে এতগুলো করে টাকা। আম্মু আমার ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে? তুমি ঘরে গিয়ে বিছানায় শুয়ে থাকো, আমি উড়ানটা ঝাড়ু দিয়ে নাস্তা বানাই তোমার দিতাছি। কি বেকার ভাবি, তুমি তো দেখতেছো দিন দিন জমিদারের মাইয়া হয়ে যাইতেছো। এত বেলা হয়ে গেল, এখনো খালি ঝাড়ু দিতেই আসো। তা নাস্তাটা কখন বানাইবা শুনি? তানিয়া, হয়েছে কি কালকে রাত্রে পুতুলের অনেক জ্বর আইছিল, সারা জল পড়তে দিছি তো, ভোরের দিকে একটু চোখ লাগিয়ে আইছিল, তাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। দেরি হয়েছে আমি কি করবো? আমি কি সকালবেলা না খাওয়া বাড়ির থেকে বাইরে যাবো? ভাবি, আমি ইদানিং খেয়াল করতেছি তোমার কোনো কাজে মন নাই। খাবার বেলায় তো কম খাও।